الذين آمنوا كونوا قوامين بشر من يعدلوا هو أقرب للتقوى জি ভাই, এটা কি কি গ্রুপ? এটা তো আমাদের ক্লাস চলতেছে, আপনারা এতজন কথা বলতেছেন কেন? কোরআন তেলাওয়াতের একটা সম্মান দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গুগল মিট একটা মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারে আকা নামদার তাজদারে মাদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রতিনিধিগণ, আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমার, আপনার এবং আমাদের পরিবারের দৈনন্দিন প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। যে বিষয়টা বর্তমানে আমাদের অধিকাংশ ওলামায়ে কেরাম এবং অধিকাংশ আমাদের প্রতিবেশী এবং নিজস্ব লোকজন, আলহামদুলিল্লাহ, আমরা অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই অথবা জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত হই। এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য, জাদু টোনা থেকে বাঁচার জন্য আজকে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া টিপস দিব এবং পাশাপাশি একটা প্রোডাক্টের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসেন জাদু টোনা, সেহের ও কঠিন রোগ থেকে মুক্তির কোরআনী চিকিৎসা। দেখেন, আমরা বিভিন্ন সময় এমন এমন কিছু কিছু কবিরাজদের কাছে আমরা যাই যে আমাদের সমস্যার কারণে তারা শিরক করে আমাদের কাজগুলো করে দেয়। এই জন্য আমরা শিরক মুক্ত জীবন পরিচালনা করতে হলে আমাদের আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে কালামটা রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইছেন, পবিত্র কালাম থেকে যেন আমরা এই জাদু টোনা এবং সেহের ও কঠিন রোগ থেকে মুক্তির কোরআনে একটা চিকিৎসা যেন আমরা সকলেই শিখতে পারি। এজন্য সম্মানিত প্রতিনিধিগণ, আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন, আমি কথাগুলো আস্তে আস্তে সুন্দর করে বলবো। যদি আপনাদের কারো যদি খাতা কলম কাছে থাকে তাহলে আপনারা এটা সুন্দর করে লিখে রাখতে পারবেন। আমাদের এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, কোরআনে স্পষ্ট উল্লেখ আছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর যুগে জাদু টোনার প্রচলন ছিল। আমি আবারও বলছি, কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর যুগে জাদু টোনার প্রচলন ছিল। আবার হযরত মূসা আলাইহিস সালাম এর সময় ফেরাউনের জাদুকরেরা জাদুর মাধ্যমে যুদ্ধ করত। এটা আমরা উলামায়ে কেরাম আমরা সকলেই জানি। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একবার জাদুগ্রস্ত হয়েছিলেন। পরে আল্লাহ তাবারক তাআলা সূরা ফালাক ও সূরা নাসের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। অতএব জাদু টোনা, সেহের ও কঠিন শারীরিক ও মানসিক রোগ এবং
এসব থেকে মুক্তির অন্যতম উপায় হলো আয়াতে শিফা। আমি আবারও বলি, জাদু টোনা, সেহের ও কঠিন শারীরিক ও মানসিক রোগ, এসব থেকে মুক্তির অন্যতম উপায় হলো আয়াতে শিফা। আয়াতে শিফা নিচে কোরআনের 6টি আয়াত দেওয়া হলো, লিখে রাখতে পারেন। কোরআনের 6টি আয়াতের বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেব। যদি কারো কাছে খাতা কলম থাকে তাহলে লিখে রাখতে পারেন। লিখে রাখলে আমাদের সুবিধাটা কি, আমাদের জেহেনে কথাগুলো অত্যন্ত ভালোভাবে আমাদের জেহেনের সাথে আমাদের কথাগুলো একদম লেগে থাকে। আমরা যদি সকলেই ওস্তাদদের লেখার অপেক্ষায় বসে থাকি তাহলে আমাদের গুরুত্বটা তেমন হয় না। এজন্য আমরা সকলে লিখে রাখার জন্য চেষ্টা করব। 1 নাম্বার আসেন সূরা আত-তাওবাহ। সূরা আত-তাওবাহ 14 নম্বর আয়াত। সূরা আত-তাওবাহ 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আমি আয়াতটা আবার বলতেছি, সূরা আত-তাওবাহ 14 নম্বর আয়াত। আপনারা আয়াতটা যদি নাও লিখতে পারেন অন্তত সূরার নাম এবং আয়াতটা লিখে রাখতে পারেন। আল্লাহ তাবারক তাআলা সূরা আত-তাওবার আয়াতের ভিতরে বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। অর্থ, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদের শাস্তি দিবেন। তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তোমাদেরকে তাদের উপর বিজয় দান করবেন এবং মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন। এটা হলো 1 নম্বর আয়াত। 2 নাম্বার সূরা ইউসুফ। 2 নাম্বার আয়াত সূরা ইউসুফের 57 নম্বর আয়াত। সূরা ইউসুফের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে উপদেশ। আল্লাহ তাআলা বলেন, হে নাহলের 69 নম্বর আয়াত। সূরা নাহলের 69 নম্বর আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউল লিন-নাস। আল্লাহ তাআলা সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউল লিন-নাস। অর্থ, তাদের উদর থেকে নির্গত হয় নানা বর্ণের পানীয়, এতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। এখন আসেন 4 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি কুরআনে যা নাজিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত। আল্লাহ তাআলা বলেন, আমি কুরআনে যা নাজিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা আশ-শূরা
সূরা আশ-শুআরা ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সূরা আশ-শুরা আয়াত নাম্বার ৮০। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। ৬ নম্বর আয়াত সূরা হামিম। ৬ নম্বর আয়াত হলো সূরা হামিমের আয়াত নাম্বার হলো ৪৪। সূরার নাম হামিম, আয়াত নাম্বার ৪৪। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, অর্থ বলুন এটা কুরআন তাদের জন্য হিদায়াত ও শিফা যারা ঈমান এনেছে। এখন আসেন আমি আবার সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দেই। যে আয়াতগুলো আপনাদেরকে বললাম, পরবর্তীতে আমি আসতেছি এই আয়াতের সম্পর্কে, পরবর্তীতে আমি আসতেছি। ১ নম্বর আয়াত হলো সূরা আত-তাওবার ১৪ নম্বর আয়াত। এটা লেখেন, এখন আপনারা যদি খাতা কলম থাকে তাহলে লেখেন সূরা আত-তাওবার ১৪ নম্বর আয়াত এবং সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত এবং সূরা নাহলের ৬৯ নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত এবং সূরা আশ-শুআরা ৮০ নম্বর আয়াত এবং সূরা হামিম ৪৪ নম্বর আয়াত। এই যে আয়াতগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই আয়াতগুলো দিয়ে আমরা কি কি করতে পারবো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সামনে কথা বলবো। একটা মিনিট, এই ৩০ সেকেন্ড একটু অপেক্ষা করেন সবাই। আসসালামু আলাইকুম। জি, এখন আসেন যে আয়াতগুলোর কথা আমি আপনাদের সামনে বললাম, এই আয়াতগুলো দিয়ে আমরা কি কি করব। এই আমল ও ব্যবহার পদ্ধতির ৩টি সহজ নিয়ম আছে। যে আয়াতগুলোর কথা আমি আপনাদের সামনে বললাম, আমল ও ব্যবহারের পদ্ধতি ৩টা সহজ পদ্ধতি আপনাদেরকে আমি শিখিয়ে দেব। প্রথম নাম্বার আমল হলো আয়াতগুলো ৩ বার বা ৭ বার পরে লিখে রাখতে পারেন। যে আয়াতগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই আয়াতগুলোর সহজ ৩টি সহজ পদ্ধতি আমল আছে। এই ৩টি সহজ পদ্ধতি আমল করলে আমরা কোন কোন রোগ থেকে বাঁচবো, জাদু টোনা সেহের এরকম কঠিন রোগ থেকে আমরা মুক্তি পাবো। এই জন্য প্রথম নাম্বার সহজ আমল হলো আয়াতগুলো ৩ বার বা ৭ বার পরে, ৩ বার বা ৭ বার পরে পরিষ্কার পানিতে ফু দিবেন। ৩ বার অথবা ৭ বার, যে আয়াতগুলোর কথা এতক্ষণ আলোচনা করলাম। প্রথম নাম্বার আমল হলো আয়াতগুলো ৩ বার বা ৭ বার পরে পরিষ্কার পানিতে ফু দিবেন এবং এই পানি ৭ দিন পর্যন্ত সকালে পান করুন। আয়াতগুলো ৩ বার বা ৭ বার পরে পরিষ্কার পানিতে ফু দিবেন। এই পানি ৭ দিন পর্যন্ত সকালে পান করবেন খালি পেটে। ইনশাআল্লাহ যত কঠিন রোগই হোক না কেন আল্লাহর রহমতে আরোগ্য আসবে। এখন আসেন দ্বিতীয় নাম্বার আমল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতগুলো পাঠ করে, যে আয়াতগুলোর কথা বললাম, দ্বিতীয় নাম্বার আমল হলো প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতগুলো পাঠ করে নিজের শরীরে ফু দিন এবং ২ হাত দিয়ে পুরো শরীর মুছে নিন। যেমন আমি আপনাদেরকে দেখায় দেই, যে আয়াতগুলোর কথা বললাম, এই আয়াতগুলো পরে আপনারা নামাজের পরে শরীরের ভিতরে একটু দম করবেন। দম করার পরে অথবা হাতের তালুর ভিতরে দমটা নিয়ে পুরা শরীরটারে এরকম ভাবে করে দিবেন। ইনশাআল্লাহ
41 দিন যদি কেউ আমল করে, 41 দিনের ভিতরেই তার উন্নতি যে হচ্ছে, রোগ থেকে জাদুটোনা থেকে যে তার উন্নতি হচ্ছে, ইনশাল্লাহ এটা 41 দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন। এবং আপনি যাকে চিকিৎসা করবেন তিনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন, 41 দিনের ভিতর থেকে সে বুঝতে পারবেন যে তার উপকার হচ্ছে এবং শরীরে শান্তি বিস্তার করছে। এখন আসেন তৃতীয় নাম্বার আমল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় নাম্বার আমল হলো যৌন সম্পর্কে। দেখেন বর্তমানে কিন্তু আমাদের সমাজে সবচাইতে বেশি যৌন সমস্যারই আক্রান্ত আমরা বেশি। আর যৌন সমস্যা আক্রান্ত হওয়ার পিছনে আমাদের বেশ কিছু কারণ রয়েছে। এর ভিতরে কিছু কারণ রয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণ না ঘুমানোর কারণে, আবার পুষ্টি জাতীয় খাবার না খাওয়ার কারণে, অথবা অতিরিক্ত টেনশন, এগুলোর কারণে আমাদের যৌন সমস্যা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। আমরা যৌন সমস্যা দূর করার জন্য সবসময়ের জন্য আমরা ঔষধের উপর নির্ভর হই, কিন্তু ভাই সবসময়ের জন্য ঔষধের উপর নির্ভর করলে হবে না। কিছু কিছু পুষ্টিকর জাতীয় খাবার রয়েছে, এই পুষ্টিকর জাতীয় খাবারগুলো খেলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের যৌন শক্তিটাও বাড়তে থাকবে। এই জন্য যে আয়াতগুলোর বিষয় আমি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম, এর ভিতরে তৃতীয় নাম্বার আমলটা হলো যৌন সম্পর্কে কেউ যদি যৌন রোগী হয়, যৌন সমস্যার যদি কেউ রোগী হয়, তাহলে আমরা এই আমলটা করতে পারি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা শেফা দান করবেন। যৌন সম্পর্কের জন্য যদি আমরা এটা চিকিৎসা করি, তাহলে প্রথমে আমরা কি করব, যৌন সম্পর্কের জন্য আগে ওযু করে পবিত্র অবস্থায়, আগে ওযু করব পবিত্র অবস্থায় 7 বার। যে আয়াতগুলোর কথা এতক্ষণ আলোচনা হয়েছে, যারা যারা লিখছেন তা আলহামদুলিল্লাহ, যারা লেখেন নাই তারা একটু পেরেশানির ভিতরে পড়বেন, কিন্তু লেখাটা আপনাদের জন্য খুবই ভালো ছিল। যদি বলেন তাহলে আমি আবার ইনশাআল্লাহ কথাগুলো আবার সামনে আবার একটু আলোচনা করব। তৃতীয় নাম্বার আমল হলো যৌন সম্পর্কের জন্য যদি আমরা চিকিৎসা করি, নিজের ক্ষেত্রে হোক অথবা অপরের ক্ষেত্রেও যদি হয়, তাহলে আমরা আগে কি করব, ওযু করে পবিত্রতা অর্জন করব। পবিত্রতা অবস্থা হওয়ার পর আমরা 7 বার, যে আয়াতগুলোর কথা বললাম, এই আয়াতগুলো 7 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করব। যদি যৌন সমস্যার যদি আমরা রোগী হই, আমি নিজে হই অথবা আমার পরিজন কেউ হোক অথবা আমার কাছে কোনো রোগী আসুক, আমরা তাহলে তাকে কোরআনের চিকিৎসাটাও আমরা তাকে দিতে পারবো। এই জন্য আমরা কি করব, আগে পবিত্র অবস্থায় 7 বার, যে আয়াতগুলোর কথা বললাম, এই আয়াতগুলো 7 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি কি করব, পান করব। ইনশাআল্লাহ যৌন দুর্বলতা বা যে কোনো গোপন রোগ থেকে মুক্তি মিলবে। আচ্ছা, এখন আসেন আপনারা যারা পরে ক্লাসে জয়েন হয়েছেন তাদের সম্পর্কে আমি আয়াতগুলো শুধু সূরা এবং আয়াত নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, কারণ তারা শেষের দিকে এসে শেষের আলোচনাগুলো শুনছেন, শুরুতে হয়তো বাদ গেছেন। এজন্য আমি তাদেরকে আবার বলবো, আপনারা এখনো যদি না লিখে থাকেন তো লিখতে পারেন, আর যারা লিখছেন মিলায়া নেন, দেখেন যে লেখাটা ঠিক আছে কিনা। প্রথম নাম্বার আয়াত হলো সূরা আত-তাওবার 14 নম্বর আয়াত, সূরা আত-তাওবার 14 নম্বর আয়াত, এবং সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, এবং সূরা নাহলের 69 নম্বর আয়াত, এবং সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত, এবং সূরা আশ-শুআরা আয়াত নাম্বার হলো 80, সূরা আশ-শুআরা 80 নম্বর আয়াত, এবং সূরা হামিমের 44 নম্বর আয়াত। এই যে 6টা আয়াতের কথা বললাম, এই আয়াতগুলো দিয়ে আমরা এই যে 3টা আমল, এই 3টা আমল আমরা করতে পারি ইনশাআল্লাহ। এখন আসেন উপসংহার। বন্ধুরা, কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম,
এই কথাটা একটু ভালো করে শোনেন যে কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, এর প্রতিটি হরফে রহমত, বরকত ও শিফা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, এর প্রতিটি হরফে রহমত ও বরকত ও শিফা। চিকিৎসার জন্য যদি আমরা কোরআনের আশ্রয় নেই, চিকিৎসার জন্য আমরা যদি কোরআনের আশ্রয় নেই, তবে এটি শুধু শারীরিক নয়, আত্মাধিক রোগের চিকিৎসাও দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে যা নাজিল করি তা মুমিনের জন্য শিফা ও রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে যা নাজিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত। আচ্ছা, এখন আসেন, এখন আলোচনাটা যে বিষয় নিয়ে করব সেটা হলো পুরুষের শুক্রাণু কারণ বৃদ্ধি, উপকারিতা ও হস্তমৈথুনের ক্ষতিকর। পুরুষের শুক্রাণু বৃদ্ধি, উপকারিতা ও হস্তমৈথুন করার ক্ষতিকর বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে হলো ভূমিকা ধরে আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এক ফোঁটা বীর্যের মধ্যে তিনি রেখেছেন বংশধারার রহস্য। আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এক ফোঁটা বীর্যের মধ্যে তিনি রেখেছেন বংশধারার রহস্য। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। আল্লাহ তাআলা বলেন, তার বংশধারা আমি সৃষ্টি করেছি এক তুচ্ছ তরল পদার্থ বীর্য থেকে। সূরা আস-সাজদা আয়াত নাম্বার 8। এই আয়াত থেকে বোঝা যায় শুক্রাণু কেবল শরীরের পদার্থ নয়। এই আয়াত থেকে বোঝা যায় শুক্রাণু কেবল শরীরের পদার্থ নয়, এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। এর মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশধারা টিকে থাকে। এই আয়াত থেকেই বোঝা যায় শুক্রাণু কেবল শরীরের পদার্থ নয়, এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। এর মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশধারা টিকে থাকে। এক নাম্বার, শুক্রাণু কি? এই শুক্রাণুটারে আগে আমাদেরকে চিনতে হবে যে শুক্রাণু কি। শুক্রাণু হলো পুরুষের প্রজনন কোষ, যা টেস্টিটিউশন অন্ডকোষ তৈরি হয়। শুক্রাণু হলো পুরুষের প্রজনন কোষ, যা টেস্টিটিউশনে অন্ডকোষ তৈরি হয়। এটি নারীর ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে সন্তান সৃষ্টি করে। এটি নারীর ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে সন্তান সৃষ্টি করে। শুক্রাণু হলো পুরুষের প্রজনন কোষ, যা টেস্টিটিউশনে অন্ডকোষ তৈরি হয়। এটি নারীর ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে সন্তান সৃষ্টি হয়। এখন আসেন, এক ফোঁটা বীর্যে থাকে প্রায় 20 থেকে 30 কোটি শুক্রাণু। এক ফোঁটা বীর্যে থাকে প্রায় 20 থেকে 30 কোটি শুক্রাণু। সুবহানাল্লাহ। সহজভাবে শুক্রাণু মানে সেই শক্তি ও উপাদান যার মাধ্যমে পুরুষ বংশধারা বজায় রাখে এবং পুরুষত্বের প্রতীক হিসেবে আল্লাহ তাআলা তা দান করেছেন। সহজভাবে শুক্রাণু মানে সেই শক্তি ও উৎপাদন যার মাধ্যমে পুরুষ বংশধারা বজায় রাখে এবং পুরুষত্বের প্রতীক হিসেবে আল্লাহ তাআলা তা দান করেন। 2 নাম্বার, শুক্রাণু কমে যাওয়ার কারণ। 2 নাম্বার হলো
শুক্রাণু কমে যাওয়ার কারণ কি কারণে শুক্রাণু আমাদের দেহ থেকে কমে যায়? শারীরিক ও খাদ্যজনিত কারণ। এখন আসেন, শুক্রাণু কি কারণে আমাদের কমে যায়? 2 নাম্বার হলো শুক্রাণু কমে যাওয়ার কারণ শারীরিক ও খাদ্যজনিত কারণে শুক্রাণু কমে যায়। আচ্ছা, 1 নাম্বার হলো অপুষ্টি ও রক্তের দুর্বলতা। 1 নাম্বার হলো অপুষ্টি ও রক্তের দুর্বলতা। শরীরে ভিটামিন সি জিঙ্ক, শরীরে ভিটামিন সি জিঙ্ক ও সেলেনিয়াম নামের উপাদান কম থাকলে শুক্রাণুর মান ও সংখ্যা দুইটাই কমে যায়। শরীরের ভিটামিন সি জিঙ্ক ও সেলেনিয়াম নামের উপাদান কম থাকলে শুক্রাণুর মান ও সংখ্যা দুইটাই কমে যায়। এগুলো শরীরে শক্তি, হরমোন ও কোষ উৎপাদনে সাহায্য করে। 2 নাম্বার, আমি কিন্তু আলোচনা করতেছি শুক্রাণু কমে যাওয়ার কারণগুলো কি। 2 নাম্বার হলো রাত জাগা ও ঘুমের অভাব। রাত জাগা ও ঘুমের অভাব। ঘুমের সময় হরমোন তৈরি হয়, তাই ঘুম কম হলে হরমোন ভারসাম্য নষ্ট হয়। রাত জাগা ও ঘুমের অভাব। ঘুমের সময় হরমোন তৈরি হয়, তাই ঘুম কম হলে হরমোন ভারসাম্য নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, ধূমপান ও মাদক দ্রব্য। 3 নাম্বার, ধূমপান ও মাদক দ্রব্য, নিকোটিন ও অ্যালকোহল শুক্রাণুকে মেরে ফেলে এবং সংখ্যা কমায়। 3 নাম্বার হলো ধূমপান ও মাদক দ্রব্য, নিকোটিন ও অ্যালকোহল শুক্রাণুকে মেরে ফেলে এবং সংখ্যা কমায়। 4 নাম্বার, অতিরিক্ত গরম পরিবেশে থাকা। 4 নাম্বার হলো অতিরিক্ত গরম পরিবেশে থাকা। টাইট প্যান্ট পরা। টাইট প্যান্ট পরা। আমরা এখানে যারা আছি, আমরা এখানে অধিকাংশ ওলামায়ে কেরাম, জেনারেলের কিছু দিনী ভাইও আমাদের এখানে ক্লাসে উপস্থিত আছেন। কারণ আমাদের এখানে ক্লাসে 1 2 3 4 5 6 7 8 এরকম অনেক গ্রুপের লোক এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু ওলামায়ে কেরামে বেশি আছি এবং প্যান্ট পরনেওয়ালা যে সমস্ত দিনী ভাইয়েরা আছে, তাদের উদ্দেশ্য বলবো, অতিরিক্ত গরম পরিবেশে থাকার কারণে শুক্রাণু কমে যায়। অতিরিক্ত গরম পরিবেশ কি কি কারণ হতে পারে? টাইট প্যান্ট পরা। আমরা যেহেতু ওলামায়ে কেরাম টাইট প্যান্ট পরি না, কিন্তু আমাদের এই পায়জামার নিচে আমরা যে প্যান্টিটা ব্যবহার করি, এটা যদি অতিরিক্ত টাইট হয়, অথবা ল্যাপটপ কোলে রাখা। দেখেন, ল্যাপটপে আমরা অনেকেই কাজ করি, এই ল্যাপটপটা যদি আমাদের কোলে রাখা যদি কাজ করি, বা অতিরিক্ত গরমে থাকা টেস্টোস্টেরনের তাপমাত্রা বাড়ায়, ফলে শুক্রাণু মারা যায়। অতিরিক্ত গরম পরিবেশে থাকা, টাইট প্যান্ট পরা, ল্যাপটপ কোলে রাখা বা অতিরিক্ত গরমে থাকা টেস্টিসের তাপমাত্রা বাড়ায়, ফলে শুক্রাণু মারা যায়। 5 নাম্বার, চর্বিযুক্ত ও ফাস্ট ফুড খাওয়া। চর্বিযুক্ত ও ফাস্ট ফুড খাওয়া শরীরে হরমোন ব্যালেন্স নষ্ট করে দেয়। চর্বিযুক্ত ও ফাস্ট ফুড খাওয়া শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে। 6 নাম্বার, অতিরিক্ত মানসিক চাপ। অতিরিক্ত মানসিক চাপ, মানসিক টেনশনে টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়। অত্যাধিক ও গুনাহজনিত কারণ।
অত্যাধিক ও গুনাহজনিত কারণে হরমোনেরও ক্ষতি করে, যেমন অশ্লীলতা দেখা, অশ্লীলতা ছবি দেখা, অশ্লীলতা খারাপ জিনিস দেখা, হারাম চিন্তা ও হস্তমৈথুন। অশ্লীলতা দেখা, হারাম চিন্তা করা ও হস্তমৈথুন এগুলো শুক্রাণু শক্তি ও শুক্রমান কমিয়ে দেয়। হারাম রিজিক ও খাবার, ভাই আমি ক্লাস দেখেন করতেছি। হারাম রিজিক ও খাবার শরীর থেকে বরকত উঠিয়ে নেয়। ভাই আমি ক্লাস করতেছি। হারাম রিজিক ও খাবার ভাই, আমি শরীর ক্লাস থেকে করতেছি। বরকত উঠিয়ে নেয়। 3 নাম্বার হলো নামাজে গাফেলি। 3 নাম্বার হলো নামাজে গাফেলি ও জিকির থেকে দূরে থাকা। নামাজে গাফেলি ও জিকির থেকে দূরে থাকা মানসিক ও শারীরিক অস্থিরতা বাড়ায়। 3 নাম্বার শুক্রাণু বৃদ্ধির ঘরোয়া টিপস। এখন আসেন শুক্রাণুর ক্ষতিকর বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করলাম। এখন আসেন ঘরোয়া টিপসের মাধ্যমে আমাদের শুক্রাণুগুলোকে আমরা বৃদ্ধি করতে পারি। দৈনন্দিন অভ্যাস। 1 নাম্বার, প্রতিদিন শুক্রাণু বৃদ্ধির জন্য আমরা ঘরোয়া টিপস, এই ঘরোয়া টিপস গুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ। দৈনন্দিনের অভ্যাস, প্রতিদিনের একটা রুটিন আমাদের থাকবে, প্রতিদিনের একটা নিয়ম থাকবে যে আমি যদিও কোনো কারণবশত অতিরিক্ত রাত্র জাগরণ করি, কিন্তু আমরা এই টিপস গুলো মনে রাখবো আমাদের শুক্রাণুর ক্ষেত্রে। যে 1 নাম্বার হলো প্রতিদিন ফজরের নামাজের পর, প্রতিদিন ফজরের নামাজের পর হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। প্রতিদিন ফজরের নামাজের পর হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। 2 নাম্বার, রাত 10টার মধ্যে ঘুমান ও ফজরে উঠুন। 10 নাম্বার হলো 2 নাম্বার হলো রাত 10টার মধ্যে ঘুমান ও ফজরে উঠুন। 3 নাম্বার হলো অশ্লীলতা, হস্তমৈথুন ও পর্ণ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। 3 নাম্বার হলো অশ্লীলতা, হস্তমৈথুন ও খারাপ পর্ণ দেখা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। 4 নাম্বার, প্রতিদিন নামাজ, কোরআন তিলাওয়াত ও ইস্তেগফার করুন। দেখেন প্রতিদিন যদি আমরা 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত করি, ইস্তেগফার বেশি বেশি করে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের শুকরানাকে বৃদ্ধি করে দিবেন। আচ্ছা, 5 নাম্বার, দেহে পানির ভারসাম্য রাখুন। দেহে পানির ভারসাম্য রাখুন। দিনে 8 গ্লাস পানি পান করুন। সর্বনিম্ন হলেও দিনে 8 গ্লাস পানি পান করুন। এখন আবার এই 8 গ্লাস আবার এই গ্লাস ধরেন না, এই চায়ের কাপের মতো করে গ্লাস, ছোট গ্লাসের 8 গ্লাস ধরেন না, অন্তত এই হাফ লিটারের গ্লাসটা ধরবেন, যে 8 গ্লাস করে পানি পান করুন। শুক্রাণু বৃদ্ধিকর খাবার, কি কি খাবার খেলে শুক্রাণু বৃদ্ধি পাবে? 1 নাম্বার, খেজুর ও দুধ। খেজুর ও দুধ, সকালে 3টা অথবা 5টা খেজুর গরম দুধে ভিজিয়ে খেলে শুক্রাণু বৃদ্ধি পায়। দেখেন এটা কিন্তু একদম সহজ উপায়। আমাদের যাদের শুক্রাণু কমে গেছে, দেখেন শুক্রাণু না থাকার কারণে অনেকের বাচ্চা কিন্তু অ্যাকসেপ্ট হয় না। সেই ক্ষেত্রে আমরা শুক্রাণু বৃদ্ধির জন্য আমরা ঘরোয়া টিপস গুলো মেনে নিতে পারি। সেটা হলো খেজুর ও দুধ, সকালে 3টা অথবা 5টা খেজুর গরম দুধে ভিজিয়ে রেখে শুক্রাণু বৃদ্ধি পায়। গরম দুধে খেজুর ভিজিয়ে রেখে ওই দুধটুকু এবং খেজুর আমরা খাইলে আমাদের শরীরের শুক্রাণু বৃদ্ধি পাবে। 2 নাম্বার, মধু ও কালো জিরা। 2 নাম্বার হলো মধু ও কালো জিরা। 1 চামচ মধুর সঙ্গে অল্প কালো জিরা মিশিয়ে খাওয়া খুব উপকারী। 2 নাম্বার হলো মধু ও কালো জিরা, 1 চামচ মধুর সঙ্গে অল্প কালো জিরা মিশিয়ে খাওয়া
খুব উপকারী। 3 নাম্বার আখরোট বাদাম। আখরোট বাদাম পেস্তা কিশমিশ এগুলো শুক্রাণু ঘন ও শক্তিশালী করে। যে আখরোট বাদাম পেস্তা কিশমিশ এগুলো শুক্রাণু ঘন ও শক্তিশালী করে। 4 নাম্বার সিদ্ধ ডিম মাছ ইলিশ কাতলা রুই প্রোটিন ও ওমেগা হরমোন উৎপাদনে সাহায্য করে। সিদ্ধ ডিম মাছের ভিতরে ইলিশ কাতলা রুই প্রোটিন ও ওমেগা 3 হরমোন উৎপাদনে সাহায্য করে। 5 নাম্বার রসুন ও পেঁয়াজ। রসুন ও পেঁয়াজ রক্ত প্রবাহ বাড়ায়। রসুন ও পেঁয়াজ রক্ত প্রবাহ বাড়ায়। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে। 6 নাম্বার আমলকি লেবু টমেটো ভিটামিন সি টক্সিন দূর করে ও শুক্রাণুর গুণগত মান বাড়ায়। আমলকি লেবু টমেটো ভিটামিন সি টক্সিন দূর করে ও শুক্রাণুর গুণ বাড়ায়। 7 নাম্বার মোরিঙ্গা। 7 নাম্বার মোরিঙ্গা সহজে চেনার জন্য সজনে পাতা। সজনে পাতা শাকসবজি ও ফলমূল এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শুক্রাণু রক্ষা করে। এখন আসেন শুক্রাণু থাকলে উপকারিতা কি। শুক্রাণু যদি আমার আপনার শরীরে যদি ঠিক মতো যতটুকু প্রয়োজন অতটুকু যদি শুক্রাণু থাকে তাহলে আমাদের উপকারিতা গুলো কি। 1 নাম্বার হলো বংশধারা ঠিক টিকে থাকে, সন্তান জন্ম দিতে পারে। দেখেন আমাদের অনেকের সমাজের ভিতরে অনেকের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সন্তান আদি দেয় নাই। হয়তোবা শুক্রাণু কমে যাওয়ার কারণে এই সন্তানগুলো হচ্ছে না। এই জন্য আমরা এই শুক্রাণু যদি আমাদের যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আমাদের বংশধারাটা ঠিক থাকে, সন্তান জন্ম দিতে আল্লাহ তাআলা সন্তান জন্ম দেওয়ার একটা মাধ্যম বের করে দিবেন। 2 নাম্বার শরীরে পুরুষত্বের ভারসাম্য থাকে। শরীরে পুরুষত্বের ভারসাম্য থাকে। দাড়ি পেশি আত্মবিশ্বাস বজায় থাকে। দাড়ি পেশি আত্মবিশ্বাস বজায় থাকে। 3 নাম্বার দাম্পত্য জীবনে শান্তি ও প্রশান্তি আসে। 3 নাম্বার হলো দাম্পত্য জীবনে শান্তি ও প্রশান্তি আসে। 4 নাম্বার মানসিক স্মৃতি আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়ে। 5 নাম্বার শরীর সবল ও কর্মক্ষম থাকে। এখন আসেন শুক্রাণু না থাকলে ক্ষতি কি। বন্ধ্যাত্ব সন্তান না হওয়া। শুক্রাণু যদি কম থাকে তাহলে আমাদের ক্ষতির কারণগুলো কি, শুক্রাণু না থাকলে ক্ষতি কি কি। এর ভিতরে 1 নাম্বার হলো বন্ধ্যাত্ব সন্তান না হওয়া। 2 নাম্বার যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত। যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত। 3 নাম্বার মানসিক চাপ ও হতাশা। মানসিক চাপ ও হতাশা। 4 নাম্বার চেহারায় ক্লান্তি অবসাদ ও মন মরা ভাবা। চেহারায় ক্লান্তি অবসাদ ও মন মরা ভাব। 5 নাম্বার দাম্পত্য জীবনে অশান্তি ও দুঃখ। এখন আসেন হস্তমৈথুনের ভয়াবহ ক্ষতি। আমাদের যাদের হস্তমৈথুন করার অভ্যেস রয়েছে তাদের জন্য দেখেন হস্তমৈথুনের ভয়াবহ ক্ষতি। চিকিৎসা বিজ্ঞানদের মতে হস্তমৈথুন মানে অপ্রাকৃত উপায়ে যৌন তৃপ্তি লাভ করা। অপ্রাকৃতিক উপায়ে যৌন তৃপ্তি লাভ করা এটি শরীর ও মনের জন্য অত্যন্ত ক্ষতিকর। পার্থক্য তুলনা বিষয় স্ত্রীর সাথে সহবাসের সময় হস্তমৈথুন প্রতিক্রিয়া
প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ক্ষতি খুবই কম। 5-10 গুণ বেশি হরমোন ভারসাম্যপূর্ণ অস্বাভাবিক নিঃসরণ, ফলাফল প্রশান্তি ও বিশ্রাম, ক্লান্তি ও মানসিক অস্থিরতা। ইসলামিক রায় হালাল হারাম। হস্তমৈথুনের বৈজ্ঞানিক ক্ষতি: শুক্রাণুর অপচয় ও মানসিক দুর্বলতা। একবার হস্তমৈথুন করলে শরীরে 2 বা 3 দিনের শক্তি নষ্ট হয়। চিন্তা করছেন যে হস্তমৈথুনে, এটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছেন যে কেউ যদি হস্তমৈথুন করে শুক্রাণুর অপচয় ও মানসিক দুর্বলতা, একবার যদি কেউ হস্তমৈথুন করে তাহলে শরীরের 2-3 দিনের শক্তি নষ্ট হয়। 2 নাম্বার, নার্ভ দুর্বলতা ও মানসিক উদ্বেগ। মস্তিষ্ক থেকে অতিরিক্ত ডোপামিন নিঃসৃত হয়, যা পরে ক্লান্ত, হতাশা ও অনিদ্রা সৃষ্টি করে। 3 নাম্বার, দৃষ্টিশক্তি দুর্বল হওয়া, চেহারায় কালচে ভাব আসা। 4 নাম্বার, দ্রুত বীর্যপাত ও দুর্বলতা। 5 নাম্বার, স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগ কমে যাওয়া। আত্মিক ক্ষতি: আল্লাহর দেওয়া শক্তি ও বরকত নষ্ট হয়, মন হয় অস্থির ও গুনাহে আসক্ত। এই জন্য আমরা যেই খাবারগুলোর কথা বললাম, যে বিষয়গুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যদি আমরা এইগুলো যদি আমরা একত্রিত ভাবে যদি আমরা এগুলো যদি নিজেরা সংগ্রহ করে যদি খাইতে না পারি, তাহলে আমাদের থেকে আপনারা একটা প্রোডাক্ট নিতে পারেন। সেটা হলো মিসাইল বিট, শাহী হালুয়া। এগুলো যদি আমরা যদি খাই তাহলে আমাদের শরীরের হরমোন বৃদ্ধি করার জন্য আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা সেবন করতে পারেন। ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমি আপনাদের প্রশ্ন পর্বের দিকে চলে যাব। আমি মেসেজ অপশনটা খুলে দিচ্ছি। আপনারা এই বিষয়গুলোর প্রতি উত্তরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা মেসেজে আমাকে জানাইতে পারেন।